নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, আর রবিবার মানেই বাঙালির জমিয়ে রান্না বান্না, খাওয়া দাওয়া। আর সপ্তাহের এই একটি দিন পাই সবাই একসঙ্গে আনন্দ মজা করার জন্য এবং মন প্রাণ খুলে একসঙ্গে খাওয়া দাওয়া করার জন্য বসে। সেই রকমই একটি রবিবারের জমজমাটি ব্লগ আমার আজকের ব্লগটি। বৌদি এবং আমরা মিলে এই রবিবার অনেক মজা করেছি। এখন সকাল 11:30 মতো বাজে। বৌদি দিচ্ছে জোগাড় আর আমি ওদিকে চলুন ঝটপট রান্নার কাজে লাগি। একদম পারফেক্ট কাটা হচ্ছে। মোটিটা তো খুব সুন্দর, সেই জন্য সবজিটাও ভালো কাটছে। হাত দেখে বাবা। আমি যেমন রান্না করতে ভীষণ ভালোবাসি, আর বৌদি সেই রকম খুব ঝটপট করে জোগাড় করতে ভীষণ ওস্তাদ। তো বৌদি একদিকে জোগাড় করছে আর আমি একদিকে দুই দিকের ওভেন চালু করে দিয়েছি। একদিকে মাংসের জন্য আলু ভাজছি আর এখানে মাছ ভাজছি। আজকের মেনুতে কী আছে বলে দিই চলুন। একটু কাতলা মাছের কালিয়া বানাবো, আর বানাবো একটু বেগুন ভাজা। আর আমার ভীষণ টক খেতে ইচ্ছে হচ্ছিল, তাই জন্য একটু কাঁচা আম কেটেছি, কিন্তু টকের কোনো মাছ পেলাম না। বাধ্য হয়ে ওই কাতলা মাছেরই একটু টক বানাবো কাঁচা আমের। আর এদিকে একটু চচ্চড়ির জোগাড় করেছি। চচ্চড়ি হচ্ছে ওইদিকে দেখলেনই না যে বৌদি থালকুড় পাতা কাটছে। থালকুনি পাতাটা দেশের পাতা, তো ওটা একটু যত্ন করে চচ্চড়ি বানাবো। আর সঙ্গে মাংস তো রয়েছে। সত্যি কথা বলতে দেশের ওই থালকুনি পাতার চচ্চড়িটা আছে, তো সেই জন্য আজ আমাদের খুব একটা মাংস খেতে ইচ্ছে করছিল না, কিন্তু বাচ্চাদের রবিবার একটু মাংস চাই। তো যাই হোক, একটু অল্প করেই মাংস নিয়ে আসা হয়েছে। আজ অবশ্য সকালের দিকেই আমার দেওরের আসার কথা ছিল। ও আবার হঠাৎ করে বলল যে আসতে পারবে না, ওর ফ্যাক্টরিতে কাজ চালু আছে। তো জানি না, হয়তো বিকালের দিকে আসবে। তো যাই হোক, চলুন ঝটপট করে রান্না সেরে নিই। আর বৌদিকে বলেছি মেয়েদিকে রান্নার কাজ সারতে সারতে তুমি ঝটপট করে স্নান করে নাও। তো বৌদি এখন বাড়ি গিয়েছে স্নান সারতে। আর এদিকে আবার আমাদের বাড়িতে কয়েকজন লোক এসেছেন। চলুন একটু এই গরমের দিনে ভর দুপুরবেলা ঠান্ডা শরবত বানিয়ে দিই। ঘরের মধ্যে এরকম এই স্কচগুলো থাকলে পারে কেউ যদি দুপুরে হঠাৎ করে কিংবা গরমের সময় যখন খুশি চলে আসুক না কেন, শরবত বানানো খুব সহজ। আর এই শরবতগুলি খেতেও যেমন সুস্বাদু হয়, আর ঝটপট করে বানিয়েও দেওয়া যায়। আগের বারেরটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার, এইবারেরটা পাইনাপেল। আমার আবার পাইনাপেলটাই বেশি পছন্দ। বৌদিও খুব ঝটপট স্নান কাজ সেরে নিয়ে চলে এসেছে। এখন প্রায় 3টের মতো বাজে। চলুন খাওয়া দাওয়া সারি। দেখি খোলো, দেখি কি আছে। বেগুন ভাজা বেরিয়েছে, মাংসের ঝোল, মুরগির ঝোল, কাতলা মাছের কালিয়া, আর এখানে কি থালকুড় শাকের চচ্চড়ি। অত ভাত খাবে না। আচ্ছা, আমি তরকারিগুলো দিয়ে দিই দাও। না বাবা, থালকুড় শাক খেতে হয়, থালকুড় শাক খাবো না। রবিবারের দিনটিতে যতই তাড়াহুড়ো করি না কেন যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সারবো, রান্নাবান্না হয়ে গেলেও সেই স্নান সেরে সব কিছু পরিষ্কার করে উঠতে উঠতে খেতে বসতে 3টেই বাজে। খাওয়া দাওয়ার পরে সবাই একটু শুয়ে রেস্ট নিচ্ছিল, সবার ঘুম সারা হয়েছে। এরপরে এখন আমি একটু বসেছি কোল্ড ড্রিঙ্কস নিয়ে, সবার কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছে। আর ওদিকে সবাই এখন ফোনে ম্যাচ দেখতে ব্যস্ত। আর এখন ওই 5:30 মতো বাজে। তো আমাদের অনেক দিন হলো টিভিটাতে 2 ছেলের পরীক্ষা সামনাসামনি আসার জন্য রিচার্জ ভরা হয়নি গো। ফোনেই একটু আধটু কাজ চালিয়ে নেয়। আর এই পরীক্ষার সময়টা বাচ্চাদের পেছনে আমাকে এত চিল্লাতে হয়, সেই জন্য বাধ্য আর রিচার্জটা করি না। রিচার্জ করলেই ওরা কার্টুন চালিয়ে বসেই থাকবে। তো এখন আবার এদিকে একটু দই আর মিষ্টি ছিল। দুপুরেই এটা খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ভাত খাওয়া দাওয়া সবার এত চাপাচাপি হয়ে গেছিলো, সবাই বলল যে এখন খাবো না। তাই জন্য বিকালের খাওয়ার জন্য এখন নিয়ে বসে পড়েছি।
প্লেট বার করেছি। এমনিতে কয়েকদিন থেকে জলের ভারী সমস্যা আসছে, তাই জন্য দুপুরের খাওয়া দাওয়াটাও প্লেটেই সেরেছিলাম, মানে পাতায়। আর এখন আবার দই মিষ্টিটাও এই প্লেটেই সারছি। দইটা সেই বাঙালি দোকানের দই, আপনাদের দাদাভাই নিয়ে এসেছিলেন কয়েকদিন আগে, আর বৌদি আজ দুপুরে গোলাপ জামুনটা নিয়ে এসেছিল। এখন আবার বৌদিরা বলছে যে মৈনাকের একটু পরেই আবার ড্রয়িং ক্লাস আছে, তাই জন্য ওনারা এই দই মিষ্টি খেয়ে বাড়ি চলে যাবেন। আর আমিও আর আটকালাম না, যেহেতু কাল আবার আমার বড় ছেলেরও পরীক্ষা রয়েছে, মৈনাকেরও পরীক্ষা রয়েছে, আর তাছাড়া হয়তো কিছুক্ষণের মধ্যেই আবার আমার দেওর আসবে, আর রাত্রে রান্না বান্নাও আবার সারতে হবে। তাই জন্য আর ভাবছি এই দই মিষ্টি খেয়ে নেওয়ার পরে টিফিনের তো কোনো ঝামেলা নেই, বাচ্চাগুলোকে একটু পড়তে বসাবো। না আজকে বোলিং কর। আরে এইগুলো কি উইকেট হচ্ছে? হ্যাঁ, উইকেট মনে হচ্ছে সেইগুলো। বাবু ওইগুলো ভরা জল আছে, নিয়ে আসছিস না? তুই বোলিং কর, বোলিং কর, মার ছক্কা। এ 1-1-1-1-1 2। এখন আবার দেওর এসেছে। অ্যাকচুয়ালি এই যে আজ আমাদের থালকুনি পাতার তরকারি হলো, কিংবা দেশের এত জিনিসপত্র আমার মা বাবা পাঠিয়েছিলেন, ওগুলো অবশ্যই আমার এই দেওরের হাতেই পাঠিয়েছিল। তো আমার দেওরের যেহেতু অনেক দিন ছুটি হয়ে গিয়েছিল ফ্যাক্টরিতে, ও এসে একদিনও রেস্ট না নিয়ে কাজে চলে গিয়েছিল। আর আজ সকাল সকাল ওর আসার কথা ছিল আমাদের বাড়িতে সারাদিন খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু ওর কাজের জন্য আসতে পারলো না। কাজ থেকে এখন ও এসেছে। ও বলছে টিফিনও করবে না, টিফিন করেই এসেছে, শুধু একটু চা খাবে। চলুন একটু চা বানিয়ে ওদের চা দিই, তারপরে ভাবছি ছেলেগুলোকে নিয়ে একটু পড়াবো। ওর পরে আবার তাড়াতাড়ি করে রান্না সারতে হবে, কেননা ও যেহেতু আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে থাকে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ওর আবার ফেরারও একটা তাড়া রয়েছে, অনেকটা রাত হলে ওর আবার সমস্যা হয়ে যাবে। এমনিতেই বাচ্চাদের এই পড়াশোনার জন্য এখন আমি একটু বেশি ব্যস্ত, সেই জন্য সত্যি কথা বলতে ঠিকঠাক আপনাদের ব্লগ দিতেও পারছি না। এর জন্য আমার যে খুব একটা ভালো লাগছে তা না, কিন্তু কি বলুন তো, আগে বাচ্চা কাচ্চা ঘর সংসার সামলে তবেই তো আমরা ব্লগ দিই, যেহেতু আমরা হাউসওয়াইফ। চলুন আজ আর ব্লগটি বাড়াবো না, আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ পেজটি ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি কোনো নতুন ব্লগ নিয়ে। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। শুভরাত্রি।